আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি একটা খুব হেলদি খাবার নিয়ে। প্রোটিন পাউডার বানানোর জন্য যা যা লাগবে ওগুলো আমি রেডি করে নিলাম। এই আমার বাড়ির বাগানের গাছ থেকে নিয়ে এনে দিলাম। দারুণ সুন্দর হয়েছে। ঘরের পুঁইশাক নিয়ে এলাম বাড়ি থেকে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। শুভ সন্ধ্যার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালটাই শুরু হলো, কিন্তু আজকে হচ্ছে মহালয়া। মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো মহালয়ার দিন সকালে আমি একটু বেরিয়েছিলাম চারিদিক প্যান্ডেল ট্যান্ডেল কি হচ্ছে না হচ্ছে আমাদের যে লোকালিটিতে থাকি সেখানে। তো দেখলাম প্রায় কমপ্লিটই হয়ে গেছে প্যান্ডেলগুলো, এখন শুধু মণ্ডপে মা আসার অপেক্ষা। অক্টোবর শুরু হলো মানেই মা আসার একটা আগমন। অক্টোবর মাসটা খুব দারুণ লাগে। অক্টোবর মাস শুধুমাত্র দুর্গা ঠাকুরের জন্য না, অক্টোবর মাসে যেমন শিউলি ফোটে তেমনি হচ্ছে স্থলপদ্ম ফোটে। এই দুটো ফুল মায়ের আগমনকেই প্রকাশ দেয় অবশ্যই। আর বাইরে থেকে শ্যুট করে এসে আমি বসে পড়লাম একটু কাজে, আর এখানে চা দিয়ে হচ্ছে দুজনের বানানো কেক খাচ্ছিলাম। খুবই টেস্টি হয়েছে কেকটা। আমি, মা, রিয়ান সবাই মিলে খেয়ে মনে হচ্ছে 2-3 এই দিনেই আমার ফিনিশ করে বাড়ির দেবো। বাগানের গাছ থেকে নিয়ে এনে দিলাম। দারুণ সুন্দর হয়েছে। আমাদের ঘরের পুঁইশাক নিয়ে এলাম বাড়ি থেকে, আপনাকে দিলাম, খাবেন? অবশ্যই রান্না করব। দারুণ সকাল সকাল দারুণ এত গিফট ভালো পেয়েছো। কুমড়ো আর এত ভালো পুঁই শাক, মানে দুটোই একবারে টাটকা। মানে এটাই হচ্ছে যে সবজি। আর এতটা ভালোবাসা কার কাছ থেকে পাওয়া যায়। মানে বলেছিলাম আমরা বাগানে খেতে ভালোবাসি, ভাইরা এনে দিল, এই ভালোবাসাটাই থাকবে। ঠিক আছে, ছোট সব ভালো নাকি? ছোট ছোট তো মিস্ত্রি ভাই জি আমাকে কুমড়োটা এনে দিয়েছে, এটা একদম গাছের কুমড়ো। আমি এটাকে কাটছি, তো এত ভালো লাগছে, মনটাই এত আনন্দ লাগছে গাছের জিনিস পেয়ে। কালারটা দেখো একবারে, পুরো হলুদ, এটা কমলা, দারুণ কালারটা। পিওর হলুদ রং একদম। পিওর হলুদ, আর কচি, একদম কচি খুব কুমড়ো। একটা বেশি বীজও নেই কিন্তু, না, দেখো এখন কচি তো, এটা ও। পাকবে তারপরে। তারপরে এটা আর এটা আমরা খোলা শুদ্ধই করবো হ্যাঁ, পুরো। আমরা খোলা শুদ্ধই করবো, সেদ্ধ করবো, একটু ভাজবো, আমাদের পকোড়া খেতে খাবো। খুব ভালো লাগে। আর সবচেয়ে এর মধ্যে এতটাই ভালোবাসা আছে, সেই জন্য এটা আরও মিষ্টি হবে। আর কুমড়ো খাওয়া কতটা ভালো সেটা বলে দাও। কুমড়ো খাওয়ার অনেক বেনিফিট আছে, আপনারা যারা খান না অবশ্যই খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। কুমড়ো খাওয়াটা খুব ভালো। আর এত পাতলা মানে খোলাটাই অল্প অল্প এতে। আর কেটে না। না, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন কী কী রান্না হবে সেটা দেখানো হবে এই কুমড়ো দিয়ে। তো আজকে আমাদের লাঞ্চ হচ্ছে খুবই সিম্পল লাঞ্চ। আজকে যে আপনারা আগের ক্লিপটাই দেখে গেলেন যে মিস্ত্রি ভাইয়েরা আমাদের কুমড়ো দিয়ে গেল, তার সঙ্গে হচ্ছে পুঁই ডাঁটা দিয়ে গেল। তো পুঁই ডাঁটা দিয়ে আজকে হবে মুসুরির ডাল, খুব সিম্পল ভাবে। আর হচ্ছে বিভিন্ন সবজি আছে, বাবা প্রচুর সবজি কিনে দিয়েছিল, তো এই সবজির একটা ভাজা হবে। আর সাথে কুমড়ো সেদ্ধ হবে, আর কুমড়ো ভাজাও কিন্তু হবে। আর এখানে আমি খাওয়া দাওয়ার আগেই একটু ওপরে গিয়েছিলাম জামা প্যান্ট নিতে। তো দেখছি একটা সুন্দর পাখি আমাদের এই গাছটায় বসে বসে ফুলের মধু খাচ্ছে। তো আমি চেষ্টা করলাম পাখিটাকে জুম করে নেওয়ার জন্য, কারণ পাখিটার কাছে গেলাম না, পাখিটার কাছে গেলে পাখিটা উড়ে যেতে পারতো। তো আমাদের ছাদ বাগানে এত গাছ আছে, এত ফুল হয়েছে, শুধুমাত্র একটা না, অনেক অনেক পাখি থাকে। কিন্তু আসলে পাখিগুলোকে ধরা মানে ঠিক টাইমে যাওয়াটাই মেন। সবসময় তো ছাদে যাওয়া যায় না, আর যখন যায় তখন পাখিগুলো থাকে না। এমনি তো ছাদে যেতে বারবারই মন চায়, কিন্তু নিচে এত কাজ থাকে। নিচে মানে রান্না করা থেকে শুরু করে আমার কাজ আছে, তারপরে নিচের বাগান আছে। তো সবকিছু করে ওপরে যাওয়া সবসময় পসিবল হয় না। আর যখনই যাই তখন কিন্তু ফোন থাকে না হাতে। আজকে বাই গড এনি চান্স ফোন ছিল, তার জন্যই এটা আমি রেকর্ড করতে পারলাম। আর এই জবা গাছটায় দেখুন প্রচুর কুড়ি এসছে। এই জবা গাছটার একদমই মানে মরাপন্ন অবস্থা ছিল, কিন্তু একে সাফ দিয়ে দিয়ে আমি বাঁচিয়েছি। আর বলতে নেই, অনেক ফুল দিচ্ছে, আর ফুলটা কালারটা দারুণ হয়, প্লাস থোকও হয়। আর এখানে আমাদের গোলাপ ফুটতেও শুরু করে দিয়েছে। এটা হচ্ছে দেশি গোলাপ। দেশি গোলাপ আমাদের বাগানে প্রচুর আছে, প্লাস হচ্ছে ছাদেও প্রচুর আছে। শুধু একটা কালার না, হলুদের কালারও বসিয়েছি, সাদা আছে,
পিঙ্ক আছে, রেড আছে, মানে আমাদের গোলাপেরও কিন্তু একটা ছোটোখাটো বাগান আছে বলতে পারেন। আমি গোলাপটা খুব একটা বেশি ভালোবাসি না, কারণ গোলাপ প্রচুর বাদরে খায়, বাদুড়ে একদম গোলাপ হতে দেয় না। তার জন্য আমি মাকে বলি তুমি গোলাপ নিও না, গোলাপের বদলে জবা নাও, যে সারা জীবন ফুল দেবে। আর জবা কিন্তু এমন একটা ফুল যে সারা বছর ফুল দেয়, এমন হয় না যে ফুল দেওয়া বন্ধ করে দেয়, কিন্তু গোলাপ আপনাকে সারা বছর দেবে না। আর এখানে গোলাপের কালারটা দেখুন, এই গোলাপটা আমার মানে ওয়ান অফ মানে ফেভারিট। অনেক গোলাপই আছে আমাদের ছাদ বাগানে, সবকটাই আমার ফেভারিট। কিছু কিছু কালার আছে যেটা প্রচন্ড ভালো লাগে, তেমনি হচ্ছে ওই কালারটা। আর এখানে ফুরুষ এখনো ফুল দিয়ে যাচ্ছে। এই ফুরুষটা আমরা আগের বছর পুঁতেছিলাম, আগের বছর কিন্তু ফুল হয়নি, এবছর কিন্তু ফুলে পুরো ভরিয়ে দিচ্ছে। আপনারা ফুল ভালো চাইলে ফুরুষটা অবশ্যই বাগান, ছাদ বাগান বা নিচের বাগান যে কোনো বাগানে লাগাতে পারেন। ফুরুষ কিন্তু 4 রকমের হয়, 4 রকমেরই গাছ লাগাতে পারেন। ফুরুষ কিন্তু শুধু গরমকালে দেয় না, শীতকাল পর্যন্তই টানা ফুল দিতে থাকে। ফুরুষ অবশ্যই লাগাবেন। আর এখানে একটা খুব অযত্নে আর এখানে খুব অযত্নে একটা গাছ বেড়ে উঠেছে। একটা গাছ না, প্রচুর আছে, দেশি নয়নতারা। আমাদের বাগানে প্রচুর প্রচুর মানে ক্যালাডিয়াম গাছ থেকে শুরু করে দেশি নয়নতারা রুইলে এত হয়ে গেছে, তুলে তুলে পেছন দিকে ফেলে দিতে হচ্ছে। ফেলে দিচ্ছি, আবার সেখানে গাছ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসলে উল্লাসের মাটিটা খুব ভালো, তো গাছের পক্ষে বেশ মানে উপযুক্ত। তার জন্য যেখানে গাছগুলো ফেলে দিই, এমনি বসিয়ে রাখি গাছগুলো, সেই গাছগুলোও কিন্তু এমনি এমনি হয়ে যায়। আর এই গোলাপের কালারটা দেখুন, এটাও কিন্তু আমার ওয়ান অফ ফেভারিট। ওপরে যেটা দেখালাম সেটাও দারুণ, আর এই কালারটাও আমার প্রচণ্ড ভালো লাগে। অনেকদিন পর ফুটলো, লাস্ট ফুটেছিল হচ্ছে শীতকালে। তো দেখে স্বভাবতই খুশি হলাম। আর আজকে হচ্ছে আমাদের ঠাকুরের জন্য ফুল তুললো রিহান। ফুল তুলে রিহান নিজেই আমাদের গোপাল মাকে প্লাস হচ্ছে গণেশকে সবাইকে ফুল দিল, আর পুজোটাও করলো। তো মারও খুব শান্তি হলো, আমারও দেখে খুব শান্তি হলো। ও বলতো যে ছাদ বাগানে এত ফুল হয়েছে, আমি একদিন ফুল তুলবো, ফুল তুলবো। তো আমি বলতাম হ্যাঁ, তোকেও একদিন দিয়ে ফুল তোলাবো, দিয়ে পুজো করাবো, সেটা শ্যুট করবো। কারণ আমাদের অনেকই এই ইউটিউব চ্যানেলে ভিডিও আছে যে আমি ফুল তুলছি অথবা মা ফুল তুলছে, তাছাড়া কেউ ফুল তোলে না। তো রিয়ানের খুব ইচ্ছা ছিল যে ছাদ বাগানে ফুল তুলে ঠাকুরকে পুজো করাবে। আসলে গাছে এত ফুল ফোটে, তো সবারই ইচ্ছা করে গাছ থেকে ফুল পেড়ে ঠাকুরকে দিই। তো সবাই বলে, আমাদের এখানে যারা আশেপাশে থাকে তারাও বলে যে গাছে তোমাদের কত ফুল। আমাদের মানে ঠাকুর পুজো করতে গেলে অন্যদের গাছ থেকে ফুল ছিঁড়তে হয়, কিন্তু আমাদের সেটা করতে হয় না, আমাদের কাছে এত ফুল, তো ফুল ছিঁড়তে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া সেদিন শ্যুটটা মা করেছিল, আর মা এরম করে শ্যুট করেছিল কারণ এটা শর্টসের জন্য। শর্টসের জন্য মা শ্যুট করতে শিখে গেছে। আগে মা তেমন শর্টসের জন্য শ্যুট করতে পারতো না, ছোট ভিডিও বলো বড় ভিডিও শ্যুট করতো, কিন্তু এখন ছোট ভিডিওই বেশ মানে পারদর্শীর মতো শ্যুট করে। কেমন করে ক্লোজ করতে হয়, কেমন একটু দূরে নিয়ে যেতে হয়, কেমন একটুখানি ফোনটা নাচাতে হয়, সেগুলো সব শিখে গেছে, যাতে মানে যারা অডিয়েন্স যারা দেখছে তাদের ভালো লাগবে সিনটা দেখতে। তো মানুষ আস্তে আস্তে সবই শিখে যায়। প্রথম প্রথম মোবাইলটা নিয়ে খুবই শক্ত লাগে, বিশেষ করে মায়ের মতো। মা তো একদমই হাউস ওয়াইফ ছিল, তো মার পক্ষে মানে ফোন নিয়ে ভিডিও দেখাটাই মানে ছোটোখাটো কাজ ছিল, টুকটাক ইউটিউবে রেসিপির ভিডিও দেখা। নিজে ভিডিও তো জীবনে করিনি, ইভেন এরম করে নিজে শর্ট করা, এরম নিজে মানে জুম করা, কাছে আনা, দূরে আনা, এগুলো মা জীবনে ভাবতেই পারতো না। সেটা আজকে মাকে নিজেকেই করতে হচ্ছে, নিজেই করতে পারছে। তো মানুষ চাইলে কতটা জিনিসটা কতটা কিছু করতে পারে যদি মানুষের তেমন ইচ্ছা থাকে। মায়ের প্রচণ্ড নিজস্ব ইচ্ছা আছে বলেই মা এতটা দূর পর্যন্ত যেতে পেরেছে। আর এখানে আজকে মা একটা নতুন আপনাদের রেসিপি দেখাচ্ছে, সেটা হচ্ছে প্রোটিন পাউডার। বাড়িতেই আপনারা প্রোটিন পাউডার কি করে বানাবেন, মানে অনেক তো অনলাইনে বড় বড় কোম্পানির প্রোটিন পাউডার বিক্রি হয়। আমি সবই খেয়েছি প্রায়, এনশিওর থেকে শুরু করে আরও কোম্পানির নাম বলবো না। বড় বড় কোম্পানির প্রোটিন পাউডার খেয়ে কোনো লাভ হয়নি। মা বলল তোদের জন্য আমি নিজে প্রোটিন পাউডার বানাবো, বিশেষ করে রিহানের জন্য, যেটা খুবই দরকার। তার জন্য ইনগ্রিডিয়েন্টসে কি কি নিচ্ছে মা, সেখানে আমি সব দেখিয়ে দিচ্ছি ক্যামেরাতে। এখানে ক্যামেরাতে আমি প্রোটিন পাউডারে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো সব বিগ বাস্কেট থেকে এনেছিলাম। বিগ বাস্কেটে একটু সস্তা পাওয়া যাচ্ছিল। এখানে আলমন্ডস নিয়েছি, তারপরে হচ্ছে চারমগজ নিয়েছি। চারমগজ মানে কিন্তু ওয়াটারমেলন সিড, আপনারা অনলাইনে ওয়াটারমেলন সিড সার্চ করবেন, সেটাই হচ্ছে চারমগজ। তারপরে পাম্পকিন সিড নিয়েছি, কিছুটা ছোলা নিয়েছি, এটা ভাজা ছোলা। আর নিয়েছি হচ্ছে আখরোট নিয়েছি, তার সাথে পেস্তা আছে, কাজু বাদাম আছে, আর মেন হচ্ছে সয়াবিনের বীজ। সয়াবিনের বীজ কিন্তু হাই প্রোটিন থাকে। আর এখানে কাঁচা বাদামও নিয়েছি, কিছুটা কাঁচা বাদাম, এটা চীনা বাদাম না, এটা কিন্তু কাঁচা বাদাম। আর এর মধ্যে এক্সট্রা জিনিস যেটা মিশিয়েছি সেটা হচ্ছে সিডস মিশিয়েছি কিছু, যেমন হচ্ছে ফ্ল্যাক্স সিড মিশিয়েছি, আর চিয়া সিডও কিন্তু মিশিয়েছি।
এরপর প্রসেসটা হচ্ছে জিনিসটাকে ড্রাই রোস্ট করতে হবে। ড্রাই রোস্ট করার জন্য আপনারা হয়তো সবাই জানেন সব কিছু মানে যেগুলো যেগুলো ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আপনাদের নামগুলো বললাম, তো সব কিছু নিয়ে একেবারে কড়াইয়ে, লোহার কড়াইয়ে ড্রাই রোস্ট করেছে মা। ড্রাই রোস্ট করলে একটা আলাদা ফ্লেভার আসে, কিন্তু একটা সুন্দর একটা গন্ধ আসবে। প্লাস আপনার যে এই প্রোটিন পাউডারের টেস্টটা সেটাও কিন্তু ভালো আসবে, আর খুব সহজে কিন্তু মিক্সিতে গ্রাইন্ড হয়ে যাবে এই জিনিসটা। মানে এই জিনিসটা খুবই হেল্পফুল হবে আপনারা যদি ড্রাই রোস্ট করেন। অবশ্যই ড্রাই রোস্ট করবেন, ড্রাই রোস্ট করে একটুখানি ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হলে সেটা মিক্সিতে দিয়ে একটা ফাইন পাউডার বানিয়ে নেবেন, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় পাউডারটা। তারপরে এটা 1 মাস কন্টিনিউ খাবেন, রোজ খাবেন, একটু গরম জলে খাবেন 1 চামচ করে। প্রাপ্তবয়স্ক বা যাদের 15 বছরের বা 10 থেকে 12 বছরের ওপরে সবাই 1 চামচ করে খাবেন। আর এটা 1 চামচ থেকে 1.5 চামচও খেতে পারেন, বেশি খেলেও এটা আপনাদের কোনো কিছু মানে ব্যাড এফেক্ট করবে না। এটা প্রচণ্ড ভালো আপনাদের হেলথের পক্ষে। এর মধ্যে ন্যাচারাল সুগার প্লাস হচ্ছে ফাইবার আছে, প্লাস হচ্ছে তো আপনার যে সিডসে প্রচুর পরিমাণে মিনারেলস ভিটামিনস যেগুলো আছে সেগুলোও কিন্তু আপনার পেটে যাচ্ছে। এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যে সিডসে আছে সেটাও আপনার পেটে যাচ্ছে। তো আলাদা করে আপনাকে কিন্তু কোনো সিডস বা কোনো কিছু ড্রাই ফ্রুটস এগুলো খেতে হবে না, যদি এই প্রোটিন পাউডারটা সকালে খেতে পারেন। আর এই প্রোটিন পাউডারটা সকালে খেলে কিন্তু আপনার পেটটাও ভরে থাকবে সারাদিন, মানে লাঞ্চের আগে পর্যন্ত পেটটা ভরে থাকবে, মনে হবে না কিছু খাই খাই এরকম মনে হবে না একদমই। এটা শুধু আপনার পেটকে ঠিক রাখবে না, এটা এটা পুরো আপনার বডিটাকে মানে কন্ট্রোলে রাখবে। এটা চুলের জন্য প্রচণ্ড ভালো হবে, তেমনি স্কিন, নেলস সব কিছুর জন্যই কিন্তু এটার গুণাগুণ প্রচুর, মানে বলে শেষ করা যাবে না। আপনারা গুগলে মানে পার্টিকুলার এক একটা ইনগ্রিডিয়েন্ট ধরে সার্চ করবেন, সেগুলোর বেনিফিট দেখবেন, তারপরে বলবেন যে এটার টোটাল বেনিফিট কতটা হচ্ছে। এটা রিয়ানের জন্য স্পেশালি বানানো হচ্ছে, কিন্তু আমি মাকে বললাম তুমিও খাও, কারণ তোমারও তো এত মানে মিস্ত্রি থেকে শুরু করে এত কাজ হচ্ছে, এত কাজের প্রেশার, তার মধ্যে তুমি ঠিকঠাক করে ভাতও খাও না বা অন্য কিছুও খাই না। মা খুবই কম খায় আমাদের থেকে, আমরা তো যা পাই তাই খেয়ে নিই, কিন্তু মা সেটা খায় না। তো মায়ের প্রোটিন পাউডারটা খেলে কিছুটা এনার্জি পাবে, কারণ মাকে বাইরের কাজ, মিস্ত্রি, বিশেষ করে মিস্ত্রির কাজে বা অন্যদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে মাকেই ম্যাক্সিমাম ডিল করতে হয়। তো সেটার এনার্জিও মা খুব বেশি পাবে এটা খেলে। তো আমাদের একটা মিক্সার আছে, সেটা হচ্ছে অটোমেটিক, মানে এমনি অটো লক আছে। মা সেটা নিজে পছন্দ করে কিনেছে, ওটাতে কিন্তু খুব দারুণভাবে মিক্সার মানে ব্লেন্ডার বলো যে কোনো কিছু খুব সুন্দর হয়। কোম্পানিটা হচ্ছে প্যানাসোনিক, আপনারা অবশ্যই ট্রাই করতে পারবেন। দোকানে গিয়ে প্যানাসোনিকের লক সিস্টেম এরকম মিক্সার গ্রাইন্ডার বলতে পারে, তাহলে কিন্তু দেখিয়ে দেবে ওরা। দামটা ওটা একটুখানি বেশি পড়বে, কিন্তু এটা প্রচণ্ড সেফ। আর এই মিক্সারটা কিন্তু যে কেউ ইউজ করতে পারবে। আর এটার ভয় থাকবে না যে হাত দিয়ে আপনাকে ঢাকনাটা চেপে ধরে রাখতে হবে, এটাকে কোনো কিছু চেপে ধরে রাখতে হয় না, এটা অটোমেটিক চাপ দিলে লক হয়ে যায়, তারপরে এমনি মিক্সার নিজের মতোই চলতে থাকে। না এটার উপচে যাওয়ার ভয়, না অন্য কিছুর হাত কেটে যাওয়ার বা অন্য কিছুর ভয় থাকে। তো আমাদের প্রোটিন পাউডার রেডি। এটা এটা ঘরে বানাতে অতটা কিন্তু খরচ হয়নি, যতটা যে ইনগ্রিডিয়েন্টস গুলোর দাম সেটাই খরচ হয়েছে, কিন্তু বাজারে আপনারা প্রথম কথা এরকম জেনুইন প্রোডাক্ট কোনোদিনও পাবেন না, বাজারে এত জেনুইন সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানায় না, তার সাথে অনেক কিছু মেশানো থাকে। তো সেটার এক্সপেক্ট করা একদমই ভুল। বাড়িতেই আপনারা বানান এরকম প্রোটিন পাউডার, মানে বয়স্ক লোক থেকে শুরু করে মিডিয়াম এজের বা বাচ্চা সবাইকে প্রোটিন পাউডারটা খাওয়ান সকালে। প্রোটিন পাউডারের গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছিল, অনেকটা কেকের মতো গন্ধ বেরোচ্ছিল। অবশ্যই যাদের শরীরে উইকনেস আছে বা ইমিউনিটি সিস্টেম কম, রোগ প্রতিরোধক ক্ষমতাও কম, তারা অবশ্যই এই প্রোটিন পাউডারটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। এটা কিন্তু অনেক দিন ভালো থাকবে, এর কোনো সেলফ লাইফ এরকম কোনো কিছু ব্যাপার নেই। এটা অবশ্যই কিন্তু কাঁচের শিশিতে রাখবেন, কোনো প্লাস্টিক জারে কোনো জিনিস রাখবেন না। কোনো জিনিস আপনার যদি প্রিজার্ভ করা দরকার হয় অবশ্যই কাঁচের শিশিতে রাখবেন। তো মা এটা কাঁচের শিশিতেই রেখে দিল। তো এটা মোটামুটি 1 থেকে 2 মাস তো চলবেই। আর এখানে রাত্রে একটু ছাদ বাগানে গিয়েছিলাম, দেখে হঠাৎ চমকে গিয়েছি, এত বড় বড় কামিনী ফুল কি করে ফুটলো। আমি লাইফে এত বড় কামিনী ফুল দেখলাম, এটা আপনারা হয়তো বুঝতে পারছেন না, এটা জুম টুম করিনি, প্রচন্ড বড় বড় ছিল। তো আমার মনে হলো মাকে নিয়ে গিয়ে দেখায়, তো একটা তুললাম, আর তেমনি গন্ধ, পুরো দেশি কামিনীর গন্ধ একদম। তো ঠিক আছে, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন, আর নতুন হলে অবশ্যই পাশে থাকবেন। পজিটিভ মানুষজনের সঙ্গে থাকুন, ভালো ভালো ভিডিও বানান, হাসুন, কারোর কথায় কান দেবেন না, প্রাণ খুলে বাঁচুন।